আপনারা কি জানেন যে এই যে তানজিলা যে বিয়ের নিয়ে এত কাহিনী করলো, বিয়ে রিক্রিয়েট করবে, এটা করবে সেটা করবে, হঠাৎ করে তানজিলা বন্ধ হয়ে গেল। এখন হঠাৎ করে ভুতুরি আবার আলিয়া ভাট না কি ভাট সাজার জন্য পায়তারা করতেছে। তো তানজিলা মূলত কোথায়? তানজিলা কিন্তু 2 দিন ধরে কোনো ভিডিও দেয় না। লাস্ট ভিডিও রসগোল্লা খাওয়ার ভিডিও। তো রসগোল্লা যে ওইটারে যে রসগোল্লা বলে সেইটা জানায় না, যে একটা হইতেছে গিয়া রসমালাই, আরেকটা হইতেছে যে গিয়া রসগোল্লা। আসলে জানবে কি কইরা? ওর শৈশব অতীত কীভাবে কী কাটছে না কাটছে এটা তো ইউটিউববাসীরা জানে। আর ইউটিউবের যে একটা জঘন্য পরিবার আছে, এইটা মনে করেন আপনারা চিন্তা করেন না যে কেউ জানে না। এইটা মনে করেন হাজার হাজার মানুষ জানে, জাস্ট শুধু ফেসবুকে দেখা যায়, ইউটিউবে দেখা যায় না, এটাই। কারণ ফেসবুকে ওদের পেজে গেলে আপনারা মানে দেদার যে পাবেন এরকম ধরনের কথাবার্তা, যে জঘন্য জঘন্য জঘন্যের থেকেও যদি কোনো খারাপ কোনো কথা থাকে তাহলে সেই পরিবারটা হইলি তোরা। আর কোনো কথা শুনবেন? তো এই যে তানজিলার যে এই বিয়ের প্রোগ্রাম, মানে এত নাচানাচি, হলুদ করলো, এঙ্গেজমেন্ট করলো, তারপরে কাহিনী টাহিনী মানে সব কিছু রিক্রিয়েট করবে, নতুনভাবে বিয়ের স্বাদ নিবে। তো এঙ্গেজমেন্ট পর্যন্ত গেল। এঙ্গেজমেন্ট কইরা জামাই লইয়া তানজিলা ঢাকায় আইছে গতকালকে রাত্রে, না গতকালকে 3টার দিকে, 3টার ইয়াতে সে ঢাকায় আসছে। মানে আজকে বৃহস্পতিবারে নাইট ইয়াতে ভোরবেলাতে সে ট্রেনে উঠছে, শুক্রবার মানে এই বেলাতে সে গিয়া ঢাকায় এসে পৌঁছাইছে। তার বিয়ের শপিং করবে, তারপরে আবার বিয়ের শপিং করবে। দেখেন, জামাই নিয়ে বিয়ের শপিং করবে, চিন্তা করছেন? এখন আপনারা একটু অবাক হইলেন না যে আমি কিভাবে জানলাম যে তানজিলা ঢাকায় আসছে বা কিছু? হ্যাঁ, এটাই কথা। কারণ অনেকে অথেন্টিক খবর দেয়, মানে অথেন্টিকের যে অটা আছে, মানে ইউটিউবে তো মনে করেন যে টম ক্রুজ, ওই জেমস বন্ড, 007 সিরিজের যতগুলো ছবির নায়ক আছে সব একজনই, বুঝতে পারছেন? তো ওই বেডা যোগ বেডি আক্তার, মানে বেডা আক্তার বেডি, যে বেডাটা রোস্টার, তো সে শুধু অথেন্টিক খবর দেয়। তো একদিনও কি আপনাদেরকে একটা সরাসরি কোনো ফুটেজ আই না, বা সরাসরি মানে সশরীরে একটা কোনো ভিডিও ফুটেজ আপনাদের দেখাইতে পারছে? আজ পর্যন্ত দেখাতে পারে নাই। জাস্ট শুধু দেখাইছে ওই যে তানজিলার ব্লগে নষ্টা কথা বলছে, সেই সমস্ত কথাগুলো আয় না উনি কল রেকর্ড বাই করে দিয়েছে। মানে উনি হইতেছে গিয়ে ওই যে আড়ি পাতার যে যন্ত্র, বুঝেনি তো, উনি মনে হয় তানজিলার প্যাডের মধ্যে আড়ি পাতার যন্ত্র ঢুকাই দিছে। তানজিলার জামাই বেডের মধ্যে কি করবে সেই উনি সব জানে। মানে ওনারা এক কথাতে আমি তিশার বয়ফ্রেন্ড বলি, কারণ উনি হইতেছে গিয়ে সেম ওনার মতোই, তিশার মতোই বাটপার। যাই হোক, তো অথেন্টিক খবর মানে তারা এতদিন দিছে। যাই হোক, আজকে একটু অথেন্টিক খবর আমি আপনাদেরকে দিলাম। ওই তানজিলা মনে করেন গতকালকে বৃহস্পতিবার রাতে ভোরবেলাতে সে কুষ্টিয়া রেল স্টেশনে বসা ছিল। তো যাই হোক, আমি আপনাদেরকে ভিডিও ফুটেজটা দেখাই, তাইলেই তো বুঝতে পারবেন যে তানজিলা ঢাকায় আইছে কি না। এই সেই ভিডিওটা, এই যে তানুমণ্ডল, ওই যে জামাই বটকা জাম্বো, আর ওখানে তানজিলা চাদর পেঁচায় বসা রয়েছে। এইটা হইতেছে গিয়া রাতে 3টার দিকের ভিডিও। মানে রেল স্টেশনে গিয়া বসা রয়েছে। মানে আগে থেকে তো রেল লাইনের বস্তির মানুষ, তারপরেও 3টার দিকে রেল স্টেশনে গিয়া বসা রয়েছে। তো সেখানের থেকে আমাকে যে কেউই হোক ভিডিওটা পাঠাইছে, ধন্যবাদ আপুকে আমার ভিডিওটা পাঠানোর জন্য। তো মূলত এরা ঢাকায় আসতেছে হাঙ্গার, মানে দ্বিতীয় হাঙ্গার ফিলিং নেওয়ার শপিং করতে আইছে, বুঝছেন? তো আমি একটা জিনিস জানতে চাই যে আগের বার তো মা ছিল, তো এইবার মা নাই কেন তানজিলা? যেহেতু তারা ফিলিংস নিবে, তো সেই ফিলিংসে তো আগের বার তো মা ছিল, তো এইবার হাঙ্গার যে শপিংটা করব, তো এইবার মা কেমনে থাকবো না? আমি তো এইটা বুঝতে পাই নাই। ও মার সাথে এখন সম্পর্ক ভালো না, তাই মানে এরা খালি বছরে একটা করে ফিলিংস নেবে। যেমন আপনারা শারমিনের ব্যাপারটা যদি দেন, শারমিন কয়দিন পরে 6 মাস সেলিব্রেশন করবে আবার রিক্রিয়েট কইরা। ভুতুরি
ভুতুরি দেখছেন কি অবস্থাটা করতেছে? ভুতুরি এক বাচ্চার মা অন্যার তলে বইয়া মানে বাচ্চা অন্যার তলে লইয়া বিয়া বইছে, সেইটাও বলে এই মানে অনুষ্ঠান করে। এখন চিন্তা করেন এরা এগো মধ্যে বা এরা যদি পারতো এগো 14 গোষ্ঠীর মধ্যে কেউ যারা মারা গেছে না, এদেরকে কবর থেকে খুঁজা তুইলা আইন না সেটাও না, এরা ওই মানে মানে রিক্রিয়েট অনুষ্ঠান করব। তো নেক্সট বছরে ওই যে বাপ্পির সাথে আসিফের মায়ের একটা হাঙ্গার রিক্রিয়েট করলেও ভালো হবে। তারপরে আবার গিয়া তিশার সাথে এই যে বটকা জাম্বুর বাপের হাঙ্গা দিলে আরও ভালো হবে। কারণ বছরে এদের হাঙ্গার বসার উৎসটাই হইতেছে গিয়া টাকা কামানোর, ভিউ কামানো। এই যে এখনকার দেখেন একটা জিনিস বলি, সবাই দেদার যে নিজের মতো করে এক একজন ভিডিও দিতেছে। মরার আমরাই, বিশেষ করে আমি নিজেই কোনো ব্লগ করি না, তো যে কারণে আমি মনে হয় না এরকম কুত্তা পাগল হয়ে যায় যে ভিডিও দিতে হবে বা মানে এগুলো করতে হবে। আমার কাছে এগুলো কখনোই মনে হয় নাই। আর মানে আমাদের, বিশেষ করে আমার এটার ইনকাম দিয়ে চলতে হবে এমন কোনো কথা নাই। অনেক মানুষরে দেখবেন আর যেটি বেকার বয়ে থাকে, বোঝেন না, এইগুলো মনে করবেন যে সারাদিন চায় থাকে যে কেডা কোন দিকে একটু পাত দিবে সে পাটটা নিয়ে ভিডিও বানানোর। আমার ভিতরে আবার ওই জিনিসটা নেই। এটাই যদি হইতো, মনে করেন যে আমি যখন ফ্রি থাকি তখন 2টা ভিডিও দিই, 3টা ভিডিও দিই। যখন আমি ফ্রি থাকি না বা আমার যখন ইচ্ছা করে না, তখন আমি 2টাও দিলে পারি, 1টা দিলেও পারি, না দিলেও পারি। আমার ভিতরে ওই জিনিসটা নাই যে আমার এটা নিয়ে কামড়াকামড়ি করতে হবে। তো এই যে এরা যে বছরে এই জিনিসটা করে, এগুলা কেন করে? কারণ এরা যা করে, মনে করেন এরা এদের সব কিছুই দর্শকরা খায়, ঠিক আছে? ওরা যদি হাইগা মানে গুঁয়ো দেয়, সামনে গুঁয়ো আয়না যদি দেখায়, তাহলে মনে করেন যে এরা খায়, মানে এদের ভিডিও দর্শকরা খায়। তো যেই কারণে মনে করেন যে এরা এরকম নোংরামি ফাতরামি গাতরামি এগুলো করে। না হলে আপনারা দেখেন ইউটিউবের মধ্যে আরও তো পরিবার রয়েছে, আরও তো পরিবারের বিয়ে হয়েছে, বিয়ে শাদী হয়েছে, কই তারা তো দেখি নাই যে এরকম রিক্রিয়েট নামের নোংরামি খেলায় মাইতা ওঠে। দেখছি এই যে মেকআপ বুতুরিরে দেখতেছি, মেকআপ বুতুরি, হ্যাঁ হলুদ করব, এটা করব, মেহেন্দি করব, আলিয়া ভাট সাজবো, এই সাজবো, সেই সাজবো, হ্যান সাজবো। তা তানু মণ্ডল কিয়ারা আদবানি সাজবে নাকি ওই যে ঈশা আম্বানি সাজবে, কোনটা সাজবে? তো ভালো কথা আমার মনে পড়ছে এখন, ওই যে তানু মণ্ডল গত বছর নেহি সাজছিল যে এ রিশতা কেয়া কে লাতাহের মতো, কার মতো ঈশা না কার মতো সাজছিল। যদি অক্ষরা সাজতো তাহলে তো আরও ভালো হইতো। অক্ষরার তো সারা জীবন, সারা বছরই তো মনে করেন যে বাবুজি, মাজি, চাচিজি, খালাজি, জ্যাডাজি এই সমস্তর পা ধোয়াইতে গেল। তো তানু মণ্ডলেরও তো এইরকম অক্ষরা হওয়াটা জরুরি ছিল। আর অক্ষরার মেয়ে যেহেতু ঈশা মনে হয়, তো সেখানে তো অক্ষরার মেয়ে তো অক্ষরার মতোই হয়েছিল, আমি যতটুকু জানি আর কি। ওই নাটকটা মনে করেন যে আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকেই দেখছি। তো তাহলে বুঝেন, আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকে দেখছি, তাহলে ওইটা কত বছর আগের নাটক, কত বছর থেকে শুরু হয়েছে। তো এই যে তানু মণ্ডল, তো আমার বিয়ের আগেও আমি অক্ষরা দেখছি। যাই হোক, তো তানু মণ্ডল যে অক্ষরার মেয়ে সাজছে, তো ওই অক্ষরার মেয়ের মতো নিজের জীবন যৌবন অক্ষরা যেরকম তার শ্বশুরবাড়ির পরিবারকে বিলাই দিছে, তানু মণ্ডল ওইটা করতো। এগুলা তো করে না তারা, কারণ এগুলাতে স্বার্থে লাগে। আর ব্যাপারী পরিবারের একজনেরও এরকম কোনো রেকর্ড হয় নাই যে তারা শ্বশুরবাড়ি নিয়ে ভালো কোনো সময় কাটাবে, ভালো কোনো মুহূর্ত কাটাবে। ওই দিন তানু মণ্ডলটা দেখলাম, তানু মণ্ডলের বটকা জামাই, বটকা জাম্বু, দামরা মার্কা সেরা বেড়া, সেই বেড়ায় একটা হাফ প্যান্ট কিনা নিয়ে এসে, আমি মানে আমার জানা সত্ত্বে বা আমি যতটুকু জানি যে মানুষ মানে বিশেষ করে ছেলেরা কোয়ার্টার প্যান্ট কত দূর পর্যন্ত বা কত লম্বা পর্যন্ত পরে, প্রায় হাঁটু সমান পর্যন্ত পরে, তাই না? আর ওই বটকা জাম্বু প্যান্ট নিয়ে এসে মনে করেন যে ছোটো পোলাপাইনের যে প্যান্ট আছে না, হাফ প্যান্টগুলা, মানে হাঁটুও না, তারপরে আবার একবার উষাও না, এই যে মানে
আরে আরে মনে মনে চিন্তা করেন এত কিছু কি আর প্রকাশ করা যায়। তো ওইরকম ধরনের। তো তানু মণ্ডল ওইটা নিয়ে আবার কইতাছে তানু মণ্ডলের শাশুড়িরে যে দেখছেন আপনার ছেলে এই বয়সে এই প্যান্ট পরবে, তার মানে এখন এই তানু মণ্ডলরে কালী মণ্ডলরে বিয়ে করার পরে এই বটকা জাম্বুর এখন শখ জাগছে স্মার্ট হওয়ার, বুঝছেন। হ্যাঁ, স্মার্ট হইতে গেলে কি করতে হবে, কোয়ার্টার প্যান্ট পরতে হবে। আসলে কি কোয়ার্টার প্যান্ট পরে কি স্মার্ট হওয়া যায়? কোয়ার্টার প্যান্ট পরা ছাড়া কি স্মার্ট হওয়া যায় না? যারা স্মার্ট তারা লুঙ্গিতেও স্মার্ট, তারা প্যান্টেও স্মার্ট। তো এদের নাই মানে কোনো প্রকার নিজেরা ঠিক মতো পারে না মুখের কথা উচ্চারণ করতে, ঠিক মতো পারে না একটা কথা বলতে, দেশে খেয়েছে লেয়েছে। আমি কিন্তু এটা কিন্তু কাউকে ছোটো করতেছি না। আর কুষ্টিয়ার মানুষের ব্যবহার কিন্তু এতটা খারাপ না যতটা খারাপ সাকিবের, বা যতটা মানে কুষ্টিয়ার মানুষের সাথে আমার চলাফেরা হয়েছে জানি আমি। কুষ্টিয়ার মানুষের কথাবার্তা এত সুন্দর, এত স্মার্টলি কথাবার্তা বলে, কিন্তু সাকিবেরটা যদি আপনারা চিন্তা করেন দেখবেন যে কোন খ্যাতের জানি মূলা, মানে বস্তি বুঝেন না, বস্তি আর কোথায় কি না, মানে ভাবলেই তো কেমন কেমন একটু গিন গিন গায়ের মধ্যে লাগে। না আছে কথার কোনো মাধুর্যতা, না আছে চেহারার কোনো না আছে নিজের কোনো স্মার্টনেস, না আছে শিক্ষাগত যোগ্যতা, কোনো দিক দিয়েই নেই। তো ওই যে তানু মণ্ডলের ওই জন্য, মানে টাকার জন্য তানু মণ্ডলের, আচ্ছা দেখেন আমি একটা কথা বলি, ক্ষমতা তো সেই দেখাবে যার ক্ষমতা আছে, তাই না? তো এই যে বটকা সাকিব কি এরকম আগে ক্ষমতা দেখাইছে? এরকম আগে কাউরে ইউটিউবে যায় গালাগালি করছে? আমার যেরকম ওদিন এসে গালাগালিগুলো করে নাই কিন্তু, কারণ ওর পোতা এতদিন পর্যন্ত এত বড় হয় নাই। যে ইউটিউবের টাকা মানে পেড়ে যাওয়া শুরু করছে সেই। আপনারা যদি আমার এই কথা বিশ্বাস না করেন, আপনারা দেখবেন যে সাকিবের মা কিন্তু এখন একদিন পর একদিন একটা করে ভিডিও দেয়। সাকিবের মা কিন্তু ওই দিন একটা ভিডিও দিছে। তো তার মানে কেন দিছে এই ভিডিওগুলা? কারণ তানজিলা নাই। আর আমি কিন্তু আপনাদেরকে বারবারই বলছি যে এই তানজিলা এর শাশুড়িরে কিন্তু কোনো ভিডিও দিতে দেয় না, কারণ ও জানে টাকা পয়সা যদি ও শাশুড়িরা কামায় বা ইনকাম করে তাহলে কিন্তু ওই তানু মণ্ডলের কোনো দাম নাই। যেই কারণে দেখেন তানু মণ্ডলের টাকার প্রতি এই বটকা জাম্বু, এই বটকা সাকিব এতটাই হয়েছে, মানে জুইকা পড়ছে বা লোভে পড়ছে, যে কারণে কিন্তু বটকা জাম্বু নিজের মার সম্পর্কে একটা খারাপ কথা বলতে একটুও দ্বিধাবোধ করে না, একটুও না। যদি এটাই করতো তাইলে তানজিলার মতো মানুষ ওই সমস্ত কমেন্টগুলো পাবলিশ করতে পারতো না। তো যেটা হইতাছে দেখেন, এই যে তানজিলার কপি, আমি যেদিক থেকে সেদিক থেকে সইরা গেছিলাম, যাই হোক, এই যে তানজিলার যে ভিডিওগুলা মনে করেন তানজিলার কপি মিম, তানজিলার কপি হইতাছে শারমিন। তো এই যে মানে এই তিনজন যে এই কাহিনীগুলা করতেছে, এদের মনে করেন প্রথম বিয়েতে এরা জানা করে, এদের হাঙ্গাতে এরা তার থেকে চৌডাবল করে। এই যে তানজিলার দেখেন হলুদ প্রোগ্রাম করছে, মেহেন্দি প্রোগ্রাম করছে হিন্দুকে মতো, হিন্দু রীতিতে, মানে ওই যে অক্ষরার মতো এই রিশতা কিয়া কেহেলাতা হে, এটার মতো করছে। যাই হোক, তো এখন ভুতুরির প্রথম যখন সানির সাথে বিয়ে হয়েছিল তখন দেখবেন যে কাদা মাটি মাইখা টেখা কিন্তু বিয়েটা হয়েছিল। আর এই যে বাবুর সাথে যখন হয়েছে মসজিদে বিয়ে পড়াইছে, মানে ধর্ম ব্যবসা যেটারে বলে। তো এখন তারা কি করতেছে, এখন তাদের উঠাই নেওয়া লাগবে কি করতে রে ভাই, আমি তো হিডেই বুঝি না উঠাই নেওয়ার কি আছে। যাই হোক, তো এই যে তানু মণ্ডলরে দিয়ে শুরু হয়, ওরে মনে করছেন যে ও ছোটো, তানু মণ্ডল ছোটো, অনেকে কয় তানু মণ্ডল ছোটো। তানু মণ্ডলের জন্ম হইতেছে গিয়ে 2004 কি 5 সালে, ঠিক আছে? তাহলে সেই হিসেবে তানু মণ্ডলের বয়স এখন কত হওয়ার কথা? অবশ্য যারা আপনারা ওদিন রেজাল্টের দেখছেন বা ওর কলেজের যে দেখছেন, জন্ম তারিখটা দেখছেন, ওটা একদম একটা ভুয়া তারিখ। কারণ বাপ্পি তিশার বিয়েই হয়েছে যে সময় 2009 সালে। তো 9 সালে বিয়ে হইলে তানজিলার জন্ম 2007 সালে হয় কিভাবে? এটা যদি কমায়াও যদি দেয়, তারপরেও তো বাপ মার বিয়ার এত 2 বছর পরে তো আর দিবে না, তাই না? তা দিলে তো 2 বছর আগে দিতে পারতো। যেমন 9তে বিয়ে হয়েছে, ধরেন 10-11 এরকম দিলেই পারতো। তো সেইখানে 2007 সালে দিছে কি মনে করছেন কি
একেবারে কি যারা লিখছে এরা কি মানে কোনো কিছু না খাইয়েই লিখছে, এরা কি কিছু বুঝে না? তো এই যে এই ভূত মানে এই তানজিলা, এই পিতৃপরিচয়হীন মাইয়াডা বাপ ছাড়া জারজ সন্তান। তো এই জারজ সন্তান যতটুকু নিজেরা ছোটো দেখায় অতটুকু আসলে ছোটো না। ও পাইকা ওর যদি ঠিক টাইম মতো হাঙ্গা টাঙ্গা হইতো, বিয়ে শাদী হইতো, তাহলে মনে করেন যে ও আজকে 2 বাচ্চার মা হয়ে যেত। কারণ ভুতুরি আর ওর বয়স নাকি সেম। ভুতুরি এক সন্তানের জননী হইয়া হাঙ্গা বইতাছে, আর সে কিন্তু মনে করেন হাঙ্গা এখনও বসতে পারে নাই, তার শুধু বিয়া পর্যন্তই টিক্কা রয়েছে। বুঝতে পারছেন? যদি মানে ভুতুরির 3 বছরের ছোট মনে হয় তানজিলা, এরকম কিছু আর কি বোঝাইলো। তো সেই হিসেবে ওর বয়স কত হওয়ার কথা। তো যাই হোক, এই এখন আইছে, এখন মনে করেন ভুতুরির প্রোগ্রাম হইব, ভুতুরির প্রোগ্রামের পর হইব তানমণ্ডলের প্রোগ্রাম, মানে ইনকাম আর ইনকাম। এই বছরই তো ইনকাম করে নিবে, মানে বছরের শেষেই তো একটা ইনকাম, শেষে তো মানে শুরুতে তো আর ইনকাম নাই। তারপরে জানুয়ারিতে মনে করেন যে পড়ে যাবে, ভিউ পড়ে যাবে। কারণ এখন ফেসবুকে যেটা হইতাছে, এখন ফেসবুকে কোনো ইনকাম নাই, ফেসবুকে কোনো ভিউ নাই, যত ভিউ এখন ইউটিউবে দিছে। এখন ইউটিউবের ফেসবুকের নোংরাটি এখন ইউটিউবে আইতেছে। তো সেই হিসেবে তানজিলার খারাপ কি? তানজিলার বিয়েটা এমন অবস্থায় বা এমন ইয়াতে ফালাইছিল যে সময়টা ওই সময়ই ছিল, মানে ইনকাম করার সময়। তো যাই হোক, এখন ভুতুরিরে নিয়ে একটু কথা না কইলেই হয় না। গতকালকে আপনারা বাবুর যে ভিডিওটা দেখছেন, যে ফ্যান ঠিক করতে গেছে, সেটা ঠিক করতে গেছে। তো ওই ঠিক করাতে বাবুর ভাই কইতাছিল যে তুই এখানে কেন আইসস, তুই মেশিন নিছস, তুই কারে কয়া মেশিন নিছস। তারপরে আবার বুঝছি তুই কি লেগে আইসস, তুই মার থেকে টাকার লেগে আইসস, মার কাছে টাকার লেগে আইসস। তো আপনারা সবাই জিনিসটা খুব নেগেটিভভাবে নিচ্ছেন যে বাবুর ভাই এই কথা কইছে। তো যারা নেগেটিভভাবে নিছেন তারা নিজেদের গালে নিজেরা 2টা করে জুতার বাড়ি দেন। কারণ আপনারা একসময় খুব বিশ্বাস করছিলেন বাবুর ভাইরে, যে বাবুর ভাই খুব ভালো মানুষ। তো এখন ভালো মানুষ কিভাবে এই সমস্ত কথাবার্তা বলে, প্রথম কথা। তারপরে উনি কিন্তু আরেকটা কথা বের করছে যে বাবু তুই কেন আইসস, মার কাছ থেকে তুই যে কি কামের লেগে আইসস জানি, মার থেকে নিতে আইসস। তার মানে বাবু ভুতুরির কাছে থাকতেও কিন্তু ওর মার কাছে টাকা নিতে যায়, যেই কারণে এখন বাবুর ভাই এই কথাটা বলতে পারছে। তো এরপরে দেখেন বাবু যে বলতেছে যে এই বাসায় শুধু তোর বউয়ের মালিক তুই, এছাড়া কিন্তু কেউ এই বাসার জিনিসপত্র থেকে শুরু করে তোর বাচ্চা কাচ্চার মালিক আমি। আচ্ছা, বাচ্চা কাচ্চার মালিক ও হয় কিভাবে? আমি তো এটাই বুঝলাম না। যেখানে বাপ মা মালিক হয়, সন্তানের হয় বাপ মা, তো সেখানে ও চাচা, ও মালিক, ঠিক আছে, ভালোবাসার ঠেলার চোটে ও এই কথাটা বইলা দিছে। তো এই যে কথাটা যে বলছে মালিক বা যাই হোক অধিকার খাটাইছে, তো এই যে বাস্তিরে রাইঘা যে ওখানে যায়, ভুতুরির ওখানে যায় থাকোস, তখন তোর মালিকের কথা মনে পড়ে না? তখন বাবুর কথা মনে পড়ে না? যে মানে এত দায়িত্ববানশীল পোলা, এটার কথা মনে পড়ে না? যে কিরে মার্ডারের ছাড়া এরকম আসে, তখন মনে পড়ে না? আর এখন মনে পড়ে গেছে ক্যামেরা নিয়ে। তো যাই হোক, এটার পরে ভুতুরি গতকালকে ভিডিও দিছে। সেই ভিডিওতে ভুতুরি কইতেছে যে আমি এটা আনছি জন্য, 2 দিন কাজের জন্য। তো উনি নতুন ইউটিউবার, তো যেই কারণে এই কথা বলে, ওনার আসলে এটা সেটা নাই, মানে বল্লার চাকের মধ্যে লাড়া দিছে। প্রথম কথা, এখানে তো ভুতুরির কোনো কথা বলার দরকারই ছিল না, যে এইটা সেটা হ্যান ত্যান হাবিজাবি, এই সম্পর্কে তো ওর তো কোনো কথা বলারই দরকার না। ও বড় ভাই ছোট ভাইরে বলছে, ছোট ভাই বড় ভাইরে বলছে। বাবু কি কম বলছে মনে করছেন? কম কিন্তু বলে নাই। বাবু এত ভালো হইলে কোনো কথাই বলতো না, বাবু কিন্তু কম বলে নাই। এরপরে দেখেন, ওইটা তো গেছে, ভুতুরির সাথে তাল মিলেও কিন্তু বাবু কথা কইছে। আপনারা কি এই জিনিসটা লক্ষ্য করছেন? আর কেনই বলবে না? যেহেতু বড় ভাই এত 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 সম্মান, এত কিছু দিছে, তো সেই ক্ষেত্রে এখন বড় ভাইরে বলা উচিত না? তো ভুতুরি যে মানে ভুতুরি এখন পারে না, পারলে
ইয়া করে খাইতে, মানে সিরা খাইতে। তো আমার কথা হইতেছে যে বুতুরির এত যোগ্যতা, এত কিছু, তাহলে সেটা নিয়ে এসে কেন? বুতুরির কি টাকা পয়সা কম আছে নাকি? জায়গা কিনছে দেহে টাকা পয়সা নাই, এগুলো মানুষের ফাও 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 জিনিস দেখাইতেছে। এই যে বিউটি যে কামাইতেছে, মাস শেষে যে হাজার লাখখানিক টাকা উঠাইব, লাখ 5 টাকা উঠাইব, ওই টাকা কি মরা মারি দিব নাকি আপনার মানে কারে মারি দিবে? আমি তো এটাই বুঝি না যে কারে মারি দিবে। যে একটা মেশিন বা দোকান থেকে ওই সমস্ত ওড়না সেলাই করতে, ধরেন আপনি যদি দোকানে 50 টাকা কইরাও দেন, আমি বেশি বলছি 50 টাকা কইরা, তো যাই হোক, আপনি যদি 50 টাকা কইরাও দেন, ওই সমস্ত ওড়না কি আপনারা সেলাই দিতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু আপনার সেটা জিদ করে আনতে হবে কেন? কারণ ওইটা পইরা রয়েছে, ওই জিনিসের প্রতি বাবুর অধিকার রয়েছে। অধিকার ফলানোর জন্য মেকআপ বুতুরি জোর জবরদস্তি কইরা এই জিনিসটা নিয়েছে, তারপরে আবার মেকআপ বুতুরি বাবুরে বসায় বসায় খাওয়ায়। আপনাদের এই জিনিসটাও বুঝতে হবে, বুঝছেন? শুধু শুধু একদিকে একতরফা দোষ দিলে হবে না। আচ্ছা, মেকআপ বুতুরির কথা কই। মেকআপ বুতুরি আলিয়া ভাট সাজবে, আলিয়া ভাট, আলিয়া ভাট, আলিয়া ভাট, আলিয়া ভাট, আলিয়া ভাট, আলিয়া ভাট। হ্যাঁ, কথায় কথায় আলিয়া ভাটের শাড়ি, আলিয়া ভাটের শাড়ি, এইটার শাড়ি, ওইটার শাড়ি, হ্যান শাড়ি, ত্যান শাড়ি। ওই শাড়িটা কোন দিক দিয়া আলিয়া ভাটের শাড়ির মতো মনে হইল? আর ওই শাড়িটা যে কিনছে কইতেছে যে আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না, এটা সেটা। আমি তো ওই শাড়িটা দেখে মনে করছিলাম যে ওই শাড়িটা হইতেছে গিয়া মেকআপ বুতুরির। ওই শাড়িটা দেখে আমি মনে করছিলাম যে বুতুরি যে 3-4 বছর আগে বিধবা হয়েছিল, সেইটা মনে হয় রিক্রিয়েট করবে, যে কারণে ওই শাড়িটা কিনছে, বুঝছেন? তা এখন দেখি কি সে জুয়েলারি পরছে, সেইটা পরছে, সে সেইটা পরছে, পরে আবার ছবি উড়াইতেছে, আবার কইতেছে মাথায় দিমু, এইটা করমু, সেইটা করমু, এই প্রোগ্রাম। তখন আমি আরও ক্লিয়ার হইলাম। তো দেখেন, সবাইরা যে সব কিছুতে মানাবে তেমনটা কিন্তু না। হ্যাঁ, তো ভুতুরির মানে কালি পেতনি, প্রথম কথা। এই পেতনি নিজেরে মানে কি মহান কন, মানে আগে ওর বইনে কইছে, ওর বড় বইনে কইছে কি যে পরিমণি, এরপরে কইছে ইয়া শাবনূর, এখন আবার কইতাছে কয় যে এখন আবার আলিয়া ভাট সাজতাছে। ওইদিকে ফাতেহা তানজিলা লেগে এটা কিনবো, তানজিলা লেগে ওইটা কিনবো, তানজিলা লেগে জুয়েলারি কিনছি, এটা কিনছি, সেটা কিনছি, সেটা নিয়ে ভিডিও বানানো শুরু হয়ে গেছে। তানজিলার যে রেজাল্ট বেরোইছে এটা নিয়ে কিন্তু ফাতরা একদিনও কোনো ভিডিও দেয় নাই, কিন্তু এখন দিছে। এখন তানজিলারে নিয়ে ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে। ইভেন দেখেন এই যে ইয়া করছে, কি কমু আর, মেকআপ ভুতুরে সাদা শাড়ি দেখা আবদিয়া নিজেও কইতেছে ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না। তাহলে চিন্তা করেন, এই আবদিয়ার মতো একটা ছোট বাচ্চা, সেই বাচ্চাটাও বুঝে যে আমার মায়েরে ভালো লাগতেছে না, আমার মা যেরকম মানুষ এইটারে এই কালারে ভাল লাগবে না। আপনারা একবার একটু মানে মনে মনে একটু কল্পনা করেন তো, যে এই ভুতুরিরে এই সাদা শাড়িটা পরলে কেমন লাগবে? মনে হবে না যে স্বামীহারা বিধবা এরকম মনে হবে না? আমার কাছে তো ওর মানে ওই সাদা শাড়ি আর ওর ওই জুয়েলারিটার দেখেই তো মানে ওই লুকটার কথা চিন্তা করেই তো আমার কাছে খুব হাসি পাইতেছে যে এটা কেমন সাজ হবে। প্রথম ওই যে অনুষ্ঠানের মতো, যেদিন আর কি বিয়া পড়ছে না, ওই অনুষ্ঠানে বিয়া করছে ওই দিনকার মতো লাল শাড়ি পরছে, লাল শাড়ির সাথে কি ধরনের একটা জুয়েলারি পরছিল। মানে এরা মনে করেন যত স্মার্ট সাজুক না কেন, স্মার্ট সাজার চেষ্টা করুক না কেন, এরা খ্যাত হয়ে যায়, মানে সাজতে যায় খ্যাত হয়ে যায়। তানু মণ্ডল সাজতে যায় এক, তানু মণ্ডলের চোখের পাপড়ি এটি পরার পরে হয়ে যায় আরেক, বুঝছেন? জিনিসটা খেয়াল করছেন আপনারা? তো এরা জীবনে কোনোদিন যাতে উঠতে পারবে না, যত চেষ্টা করুক, যত যাই করুক। তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক মাইরা দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।